বিশ্বাস করো বন্ধুরা, আমি যে এত বড় একটা মানুষ, আমাকে বাদ কাপড় দিয়ে পালবে কিনা কও। আমি বাসার মধ্যে কোনো একটা কাজ করতে পারি না, মনে করো আমি সমস্ত কাজ করতে পারি। গ্রামের যত কাজ আছে, ওই যে রান্না করে যে আলো চুলো বানানোতে শুরু করে, মানে অল এভরিথিং কাজ করতে পারি। যে মেয়ে কাপড় পরতে পারে সে মেয়ে সব কাজও করতে পারে, চুলও বাঁধতে পারে, রাঁধতেও পারে, তাই না? সব পারি আমি। কিন্তু আমার যে কি কষ্ট হয়ে যায়, তো মেয়ে মানুষ কষ্ট, আর ছেলে মানুষ হোক না কেন, কষ্ট তো করতেই হয়। কিন্তু ওই যে আমার হাত পাও ব্যথা করে, আর আমার চাবায় আর কামড়ায়, পিঠ ব্যথা করে, মাজা ব্যথা করে, পায়ে ব্যথা করে, শুধু মাথা ব্যথা বাদে মানে চোখ কান মুখ সব জায়গা ব্যথা করে, এরকম একটা অবস্থা। বিশ্বাস করো আমার এই হাতটা, হাতটা দেখো ফুলেছে, ওই যে গোড়ালি ফুলেছে। এই হাত টানাইছি, টানাই মনে করো আরো ব্যথা। কি কারণে ব্যথাটা শুনবা না? এই ঘরের ভিতরে না হলি প্রায় 25-30 পিস জানলা দরজার পর্দা আছে। এই পর্দা উঠিছি, উঠে নিচে পাড়িছি, পাড়ে মনে করো এটা তো ধুইছি। আবার ঘরে চাউল ছিল, সে চাউল ছাদে দিয়ে আইছি, বালতি ভরে ভরে আবার নিয়ে আইছি। মেঘ দেখে মনে করো ভয়ে আতঙ্ক, ওরে আল্লাহরে সব ভিজে গেল চাইল। ঠিক আছে, আসলে ক্যামেরাম্যান একজন থাকতো তাহলে সব রকমের ভিডিও দিতাম। ঠিক আছে, সব ভিডিও তা তুলে ধরি না তোমাদের সামনে। যাই হোক, এই নিয়ে আসলাম, নিয়ে এসে মনে করো ছেলে দুইজন আছে, তাদের বালতি বালতি কাপড় কাচার লাগে, মোটা মোটা কাপড় চোপড়। তারপরে 3টে বেড আমার, 3টে বেডের চাদর দোয়ার লাগে, মনে করো এক সুমাডাই সমস্ত কাপড় ময়লা হয়। চাদরতে শুরু করে, বিছানা চাদরতে শুরু করে কাপড় চোপড়। আর আমার পরা কাপড় আমি প্রতিদিন এভরিডে পাউডার দিয়ে ধুয়ে ফেলি প্রতিদিন। আর বাসার ভিতরে বেশিরভাগ গেঞ্জি টেঞ্জি ইউজ করি, আর বাইরে একটু যাই ওই 3 পিস পরি, আবার এসে খুলে ফেলি। এই হলো আমার পরিস্থিতি। আমি সাদা মাঠায় একটা মানুষ, কাজ কাম করতে পারি, কিন্তু এই যে হাতে পরি নে, কানে পরি নে, গলায় পরি নে, এগুলো না আমার ভালো লাগে না, কেন জানি না। কারে দেখাবো বলো? বর নেই, কেউ নেই, আন্দাজে কারে দেখাবো? তো সাদা মাঠা একটা মানুষ আমি, এখন হাতের ব্যথায় আমি ওষুধ খাইতে চাই না। আমি কিন্তু সহজে ওষুধ খাই না। বিশ্বাস করো, আমি, আমার বয়সটা কিন্তু কম হয়নি, আমি একটা ট্যাবলেট খাই না, একটা গ্যাসের বড়ি খাই না। এই ব্যথা করে 2 দিন কাতরাচ্ছি ব্যথায়, তারপরে কিন্তু কোনো ওষুধ খাচ্ছি না। বুঝেছো, আমি সেই ধরনের মেয়ে। আর গ্যাসের ওষুধ কিরাম খাই আমি, যদি দেখা গেল যে কোনো না কোনো সমস্যা হয় বা কোনো অসুখের কারণে ওষুধের সাথে দেয়, তাছাড়া আমি কোনো ওষুধ খাই না। বুঝেছো, আমি এই লেভেলের, এই পয়েন্টের মেয়ে আমি। হয়তো আমার সম্পর্কে আমি ভিডিও দিই, এটা সবাই জানো, দেখো, কিন্তু আমার নিজের পয়েন্টগুলো আমি আসলে তুলে ধরি না কখনো। বুঝেছো, তাই এলো অবস্থা। না দোষ নু দোষ একজন মানুষ। এখন কি আর বলার, কি আর করব কও? ওষুধ খাইতে আমার ভালো লাগে না, আল্লাহ ভালো রেখেছে, সুস্থ রেখেছে। কিন্তু আমি চাই সব মেয়েরা যেরকম কাজ কাম করে আমিও এরকম একটু কাজ করতে চাই। আল্লাহ যেন আমার হাতের ব্যথাটা একটু ভালো করে দেয়। সবাই আমার জন্য একটু দোয়া করো বন্ধুরা। আমি হাতের ব্যথায় হার্টফেল করতেছি, সত্যি কথা। খুব একটা অশান্তির ভিতরে আছি। ভালো থেকো প্রিয়।